অনেকেই বলেন অনেকদিন যাবত ওষুধ খাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে যে আমার গ্যাস্ট্রিকের সমস্যা বলেন, আলসারের সমস্যা বলেন বা অন্যান্য সমস্যা সেগুলো সারছে না। কিছুদিন ভালো থাকতেছি, এরপরও দেখা যায় যে আবার সমস্যাটা দেখা দিচ্ছে। আসলে এখানে সমস্যাটা কোথায়? আমাদের কি ওষুধের সমস্যা, নাকি হচ্ছে আমার শরীরের সমস্যা, নাকি যে মেডিকেল চিকিৎসা ব্যবস্থা আছে সেখানে সমস্যা? এটা একটু আসলে বড় আলোচনার বিষয়, খুব সংক্ষেপে বলাটা কঠিন বা বিতর্কিত একটা টপিক যদি আমি বিস্তারিত না বলি। প্রথমত বিষয় হচ্ছে, ওষুধটা হচ্ছে যে একটা অস্থায়ী সমাধান আমাদের জন্য, বা আমাদের হচ্ছে একটা সাপোর্ট সিস্টেম। আপনি যখন ইমার্জেন্সি মুহূর্তে পড়ে যাবেন, আপনি যখন আর কোনো কিছু করার থাকতেছে না বা খুব একটা ইমার্জেন্সি সিচুয়েশন, তখন আপনাকে হেল্প করবে ওষুধ, যে আপনাকে সাময়িক একটা আরাম দিচ্ছে। কিন্তু আপনার রোগ কি কারণে সৃষ্টি হচ্ছে, ওষুধ কিন্তু সেই জায়গায় কাজ করতে পারে না। ওষুধ কাজ করে লক্ষণের উপর। যেমন ধরেন, আমাদের জ্বর হইলে আমরা নর্মালি কি খাই? নাপা খাই। বা গা হাত ব্যথা হইলে আমরা কি খাই? নাপা খাই। এখন করোনা হইলে তখনও কিন্তু জ্বর হয়। এখন আপনি যদি নাপা খেয়ে করোনা সারানোর চেষ্টা করেন, এটা কি কখনোই পসিবল? কখনোই পসিবল না। কারণ জ্বরটা হচ্ছে একটা লক্ষণ। মূল সমস্যা হচ্ছে করোনা, যে একটা ভাইরাসের আক্রমণ, সেটা আমি যদি সেই ভাইরাসকে দূর করতে না পারি, তাহলে কিন্তু আমি যতই নাপা খাই, যতই হচ্ছে যে আহ মাথায় হচ্ছে যে ঠান্ডা পট্টি দিই বা কাপড়ের পট্টি দিই, আমার কিন্তু অসুখটা সারবে না। আমাদের ঠিক এই জিনিসটাই বুঝতে হবে। আমরা সমস্যার মূল গোড়ায় হাত না দিয়ে আমরা হচ্ছে যে উপরের প্রলেপে হাত দিই আর কি। যেমন হচ্ছে যে ধরেন, একটা কথা আছে সম্ভবত মির্জা গালিব বা কারো, যে ময়লা ছিল আমার চেহারায় আর আমি মুছি আয়না, এরকম টাইপের কিছু। যে আমাদের চেহারাটা হচ্ছে যে আমাদের শরীরে, আমাদের লাইফস্টাইলে, আমাদের জীবনধারাতে, কিন্তু আমরা হচ্ছে যে উপরে যে উপসর্গ বা লক্ষণ দেখা যাচ্ছে সেটার সমাধান করতে যাচ্ছি। অনেকেই আছে যে বছরের পর বছর গ্যাস্ট্রিকের ওষুধ খাই যাচ্ছেন। গ্যাস্ট্রিকের ওষুধ খাই ভাবতেছে যে না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ গ্যাস্ট্রিক চলে গেছে। আসলে কি গ্যাস্ট্রিক গেছে? আসলেই যদি গ্যাস্ট্রিক যাইতো, তাহলে 1 সপ্তাহ পর, 3 দিন পর কেন আবার আপনাকে ওষুধ খাইতে হচ্ছে? প্রশ্নটা আসে, তাই না? এখন তাই কি ওষুধের সমস্যা? ওষুধের সমস্যা না, এটা আমি আগেই বলছি। বা আমি কিন্তু ওষুধ বিরোধী না। আমি চাই না যে, মানে অনেকেই আছে বলবে যে মানে ওষুধ মানে খারাপ, ওষুধ খাওয়াই যাবে না। ভাই, যদি ওষুধ এতটাই খারাপ হইতো, সায়েন্স, মেডিকেল সায়েন্স, ওরা তো এমনি এমনি বসে বসে থাকে নাই, তাই না? বা অনেকে হচ্ছে ডাক্তারদেরকে খুব গালাগাল করে। আমি আসলে এই বিষয়টা ওইভাবে সাপোর্ট করি না। কারণ দেখা যাচ্ছে, ডাক্তার যদি, আপনি যখন ডাক্তার কাছে গেলেন, ডাক্তার আপনাকে বললো যে আপনি খাওয়ার সময় পানি কম খাবেন, খাওয়ার পরে পানি খাবেন, ব্যায়াম করবেন, রাতে ঠিক মতো ঘুমাবেন, আপনি নিজেই সেই ডাক্তারের কাছে আর যাবেন না। আপনি বলবেন ভাই শর্টকাট দেন, আপনার কাছে কি এগুলো শুনতে আসছে? আপনি আমার ওষুধ জানা দিবেন, ওষুধ খাবো, আমার ভালো হয়ে যাবে। সমস্যা হচ্ছে যে আপনাদের মধ্যে, সমস্যা হচ্ছে আমাদের মধ্যে। আমরা শর্টকাট খুঁজি, আর সেই শর্টকাট খুঁজতে গিয়ে আমাদের শরীরটাকে ধ্বংস করে ফেলি, তিলে তিলে নিজের ক্ষতি করি। এই যে আপনি প্রতিনিয়ত গ্যাস্ট্রিকের ওষুধ খান, গ্যাস্ট্রিকের ওষুধ খান, আপনার এসিড পাকস্থলীতে যে এসিড লেভেল সেটা কমে যাচ্ছে, কমে আস্তে আস্তে আপনার আলসার হচ্ছে, আপনার হচ্ছে যে লিকি গ্যাস, ওটা ব্যাড ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া গুলো অস্বাস্থ্যকর খাবার পছন্দ করে, যেগুলো হচ্ছে আপনার শরীরে রোগ জীবাণু তৈরি করে, সেগুলো বেড়ে যাচ্ছে। এর ফলে দেখা যায় যে মাঝে মাঝে আপনার পাকস্থলীতে চামড়া ছোট ছোট গর্ত হয়ে যাচ্ছে বা ছিদ্র হয়ে যাচ্ছে। যেমন হচ্ছে ফুটবলের মধ্যে আমরা মাঝে মাঝে লিক হইতো, মানে কোথায় ছিদ্র হয়েছে বোঝা যাচ্ছে না, কিন্তু বাতাস চলে যাচ্ছে। ঠিক একইটা আপনার পাকস্থলীতে লিক হয়, সেটাকে লিকি গাট বলে। আর তখন হচ্ছে আপনার খাবারগুলো যখন আপনার রক্তে চলে আসে ওই ছোট ছোট ছিদ্র দিয়ে, রক্ত তো আপনার খাবারকে চিনে না। নর্মালি তো খাবার আপনার রক্তে আসার কথা না। রক্ত তখন সেখানে হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। রক্ত তার সেনাবাহিনী পাঠায় যে এখানে কি কি হয়েছে এটা দেখো। তখন হচ্ছে যে আপনার চুলকানি শুরু হয়, ব্যথা শুরু হয়, বা হচ্ছে যে আপনার একজিমা শুরু হয়, মানে আরো অন্যান্য সমস্যাগুলো শুরু হয়। মানে মূল সমস্যা হচ্ছে যে আপনি ভাবছেন শর্টকাটে সমাধান হয়ে যাবে, দেখা যাচ্ছে সেই শর্টকাটই আপনার আরো অনেক বড় সমস্যা আনতেছে। তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে, আপনি প্রথমত যদি ইমার্জেন্সি সিচুয়েশনে চলে যান, অবশ্যই ওষুধ নেবেন, কিন্তু আপনি খুঁজে বের করার চেষ্টা করবেন যে আপনার ওষুধটা কেন সৃষ্টি হয়েছে। মূল কারণটা বের করবেন এবং সেটা সমাধান করার চেষ্টা করবেন। আমার গ্যাস্ট্রিক হচ্ছে কারণ আমি ভাজা পোড়া খাচ্ছি, তাহলে আমি ভাজা পোড়া বাদ দিই। ভাজা পোড়া বাদ দিলে তো সমাধান সলভ হয়ে যাচ্ছে, তাই না? সমস্যা সলভ হয়ে যাচ্ছে। আমি এই বিষয়টাতে ফোকাস করি এখন থেকে। তাই আপনার যেই সমস্যায় দেখা দেখ না কেন, যেই দেখা দেখ না কেন, যেই রোগেই, যে অসুখেই পড়ে না কেন, আপনি ওষুধ নির্ভরতা কমানোর চেষ্টা করুন। প্রাকৃতিক ভাবে যদি সলিউশন থাকে সেটা নেওয়ার চেষ্টা করেন, কারণ সেখানে সাইড ইফেক্ট নাই। বা আপনার যদি জীবনধারাতে সমস্যা থাকে সেটা সলভ করুন। অযথা ডাক্তারদেরকে গালাগালি করা, মেডিকেল সায়েন্স নিয়ে কথা বলা, বা একেবারেই ওষুধ বিরোধী হয়ে যাওয়া, আসলে আমি এটা আমি কোনোটারই পক্ষে না। বরং আমি এখানে একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থা পছন্দ করি, সেটা হচ্ছে ওষুধ নির্ভরতা কমিয়ে প্রাকৃতিক ভাবে সমাধান গ্রহণ করা, যে লাইফস্টাইলটাকে ঠিক করা, যাতে আমাকে অসুখে খুব কম পড়তে হয়। যন্ত্রণার গল্প শেষ হোক এখনই।